আসসালামু আলাইকুম। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় বেশ ভালোই আছি। তো চলে এলাম আজকে আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। ইনশাআল্লাহ শেষ পর্যন্ত দেখলে আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। এই যে গ্রামের দৃশ্যগুলো আছে, সেটা হচ্ছে আমাদের দেশের বাইরের যে আপু ভাইয়েরা আছেন তাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। তো সকাল সকাল আমি ঘুম থেকে উঠে নামাজ পড়ে তারপরে হচ্ছে এই যে মুরগিদেরকে খাবার দিলাম। এখন হচ্ছে এই যে আমার 2টা মুরগি বসিয়েছিলাম, 2টা মুরগি বাচ্চা নিয়ে বেরিয়েছে। এখন বাচ্চাদেরকে আমি এই যে দানা দিচ্ছি। এটা দানা না, এটা সাধারণত চালের যে ছোটো অংশ থাকে সেই চালগুলা দিয়ে দিচ্ছি। একটা মুরগির মধ্যে আছে 7টা বাচ্চা, আর একটা মুরগির মধ্যে আছে 8টা বাচ্চা। দেশের বাইরের যে আপু ভাইয়েরা, আঙ্কেল আন্টিরা প্রতিদিন আমার ভিডিও দেখেন বা দেখেছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছেন তাদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা। এই তো আরেকজন আমার সদস্য, আমার পায়রা উপর দিকে বসে তাকাচ্ছেন। আমি তাদেরকে কখন খাবার দেব সেই অপেক্ষায় বসে আছেন। এই তো মাহফুজ কী করছে? ও মুরুগ বা এই যে পায়রা এদেরকে অনেক ভালোবাসে, ওদেরকে খুব যত্ন নেয়। মাশাআল্লাহ, আমার ফুলগুলা অনেক সুন্দর হয়েছে, যে সুন্দর করে ফুল ফুটেছে। কারা কারা ফুল বেশি ভালোবাসেন আমার মতো? কিন্তু প্রচুর ফুলের নিচে আমি যত্ন করি, কিন্তু আমার তেমন ফুল হয় না। বাড়িতে অনেক এই যে রৌদ্র আসে না, সেই জন্য কোনো ধরনের ফুল তেমন ভালো হয় না। সবারই সূর্যের প্রয়োজন, রৌদ্রের প্রয়োজন। এই তো একটা ফল গাছ আমার ঘরের পাশে, ঘরের সামনে একদম। এখানে হচ্ছে এই ফল গাছের মধ্যে অনেক ফল আসছে। এটাকে আমাদের গ্রামীণ ভাষায় তুত ফল বলি, তো শুদ্ধ ভাষায় কী বলে সেটা আমার জানা নেই। মাশাআল্লাহ, দেখেন অনেক ফল আসছে। ফলগুলা পাকার পরে মিষ্টি মিষ্টি হয়। যে সময় যতক্ষণ না পাকছে ততক্ষণ পর্যন্ত ফলগুলার টেঙ্গা টাঙ্গা একটু টকটক থাকে। এই তো মাহফুজ একটা গদা নিয়ে মুরগদেরকে খাওয়াচ্ছে। তারপরে হচ্ছে এই যে দুপুরবেলা চলে এলাম। দুপুরবেলা না, এটা হচ্ছে 9:30টার সময়কার ভিডিও। 9:30টার সময় চলে আসলাম পুরান বাড়িতে। পুরান বাড়িতে হচ্ছে একটা সিন্নির আয়োজন, একটা গরু কাটে সিন্নি করা হচ্ছে। প্রত্যেক বছরই আমাদের বাড়িতে একটা গরু জবাই করে সিন্নি করে মেহমানদের খাওয়ানো হয়, মিসকিনদের খাওয়ানো হয়, মেসাবদের খাওয়ানো হয়। তো এদিকে আমার বড় বাসুর, মেজো বাসুর মিলে রান্নাবান্না করছেন, আর আত্মীয়স্বজন গ্রামের মানুষ আছেন, সবাই মিলে রান্না করছেন। অলরেডি একটা ডেক রান্না হয়ে গেছে। তো বাইরের মানুষ ছিলেন, আমি তো আর তেমন ভালোভাবে ভিডিও করতে পারি না। এটা হচ্ছে মাহফুজের ভিডিও করা। অনেকে ভিডিও করে নিয়ে আসছে আপনাদের জন্য, বলছে মা আপনাদের ভিউয়ার্সরা দেখবেন আর আমার প্রশংসা করবেন। তো মাহফুজের এই কাজের কারণে আপনারা সবাই ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন, কমেন্ট সেকশনে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে। ইনশাল্লাহ শেষ পর্যন্ত দেখলে আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। এই তো আমার বড় বাসুরের ছেলে শেষ পর্যন্ত এসে ও হাত লাগালো এই ডেকটার মধ্যে। গেঞ্জি পরা ছিলেন আমাদের 3 নম্বর বাসুর, উনি একজন ফার্মাসিস্ট। সবার তো মন চাচ্ছে একটু ডেকে হাত লাগানোর। দেখুন মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে, খেতেও তেমন ভালো হয়েছিল। প্রচুর মেহমান ছিলেন বাড়িতে, আমি তেমন ভিডিও করতে পারি নাই, যেহেতু আমার বাড়িতে আয়োজন, আমি কেমন করে ভিডিও করব। আমার বড় মেয়ে, মেজো মেয়ে এক্সামে ছিল, ওরা ভিডিও করতে পারছে না, দেখতেও পারেনি, কারণ হচ্ছে ওরা এক্সাম ছিল। তো যারা এই পর্যন্ত আসছেন প্লিজ মনে করে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। সবাই কিন্তু ভিডিও দেখে চলে যান, কিন্তু একটা লাইক দিতে ভুলে যান। তা আপনাদেরকে মনে করিয়ে দিলাম, একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটি লাইক আমাদের অনেক উপকারে আসে, আমাদের চ্যানেলে অনেক উপকার হয়। সেই জন্য আপনাদেরকে বারে বারে অনুরোধ করে বলি যে আপনারা একটা লাইক দিয়ে যাবেন। আজ অবধি আমার চ্যানেলে 1500 জন
সাবস্ক্রাইবার পূর্ণ হতে যাচ্ছে, কিন্তু আমার চ্যানেলটাতে এত দুঃখ যে ভিউজ আসে না কেন। তো আপনারা একটু সাপোর্ট করবেন আমাকে। যদি আমার এই যে ভিডিওর মধ্যে কোনো অংশ যদি ভালো লাগে থাকে, ফ্রেন্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। ইনশাল্লাহ 15 জন সাবস্ক্রাইবার পূর্ণ হলে একটা বড় কি বলবো একটা পার্টির আয়োজন করব, মনে অনেক আশা নিয়ে আমি বসে আছি, কিন্তু ভিউজ আসছে না। অন্যদিকে আমার মন অনেক দুর্বল। একটা চ্যানেলের পিছনে অনেক সময় ব্যয় করতে হয়, অনেক সময় নষ্ট করতে হয়, যেহেতু আমাদের সংসার, বাচ্চা কাচ্চা, স্বামী সবাই তো আছেন। তাদেরকে খেয়াল করে তাদের সব কাজ সেরে তারপরে হচ্ছে এই যে একটা চ্যানেল একটা আমাদের সংসার। এই চ্যানেলের পিছনে যে ইউটিউবার আপুরা আছেন তারাই বুঝবেন কতটা সময় নষ্ট করতে হয়। তো কিছু কথা না বাড়িয়ে আর বললাম না, কি বলবো, মনে অনেক দুঃখ, ভিউজ আসে না। সেই জন্য আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করছি, আপনারা আমার চ্যানেলের পাশে থেকে আপনাদের ফ্রেন্ড ফ্যামিলিদের সাথে বেশি বেশি করে শেয়ার করে নেবেন। এই তো সন্ধ্যা পরে হচ্ছে আপনাদের ভাইয়া আমার জন্য একটা গিফট নিয়ে আসলেন। অনেক দিন থেকে বলছি যে আপনি একটা এই যে ডাইনিং টেবিল নিয়ে আসেন, তো বাচ্চাদের পড়ারও সুবিধা হবে, ভাত খাওয়ারও সুবিধা হবে, সেই জন্য আজকে একটা টেবিল নিয়ে আসলেন। তো মধ্যবিত্ত পরিবার যেহেতু, তাই সব শখ তো একসঙ্গে পূরণ করা যাবে না। তো একটা একটা করে ছোটো ছোটো স্বপ্নগুলো পূরণ করতে যাচ্ছি। ইনশাল্লাহ আপনারা আমার পাশে থাকবেন, যদি আমাকে একটু সাপোর্ট করেন তাহলে আমার সব আশাগুলো পূর্ণ হবে। আপনাদের সাপোর্ট ভালোবাসা নিয়ে আমি থাকতে চাই, সেই জন্য আপনাদের কাছে বলছি বেশি বেশি করে আপনারা আমার চ্যানেলটি শেয়ার করে নেবেন, আমার ভিডিওগুলো শেয়ার করে নেবেন। এই তো কথায় আছে না, বাপ যেমন হয় বেটা তেমন হয়। তো বাপ বেটা কি করে এই যে টেবিলটা সেট করে নিল। মাহফুজ তার বাবাকে একটু সাহায্য করছে, আর মেয়েরা না মাকে সাহায্য করে, আর ছেলেরা হচ্ছে বাবাকে সাহায্য করে। এই জন্য একটা ছেলে হলে বাবার মনে অনেক খুশি থাকে, অনেক আনন্দ থাকে, যেহেতু বাবার কাজে একটু হেল্প হবে, একটু হলে হেল্প হবে ছেলের সাহায্যে, ছেলে একটু সাহায্য করবে। তো আমার বাবুটার জন্য সবাই দোয়া করবেন, আমার একটাই বাবু, তো ওটার জন্য বেশি বেশি করে সবাই দোয়া করবেন, আল্লাহ যেন ওনাকে নেক হায়াত দান করেন। তো ফাইনালি আমার বাবুটা স্কুলে অ্যাডমিশন নিয়েছে, তো আমার বাবুটার জন্য বেশি বেশি করে দোয়া করবেন। টেবিলটা কেমন হয়েছে কমেন্ট সেকশনে জানাবেন। সবাই আমার চ্যানেলটিতে যারা চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলের পাশে আছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা। তো আজকের মতো এখানকার বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।